হ্যাঁ, এখানে অব্যবস্থাপনা আছে, ছিল, সেটা আমরা আস্তে আস্তে দূর করার চেষ্টা করছি, যাতে এই অব্যবস্থাপনাটা না থাকে। এখানে মাফিয়া চক্র আছে, যাদের কারণে যারা এই যাত্রীরা হয়রানি হয়, এবং সেই যাত্রীদের হয়রানি হয়, তাদের পাসপোর্ট নিয়ে যাওয়া হয়, তাদের পাসপোর্টকে জিমিয়ে রাখা হয়, এগুলো সব আমার জানা আছে। আমি আশা করব যে অন্তত আস্তে আস্তে এই কাজটা যেন হয়। কাস্টম যে লোকজন এখানে আছে, তাদের একটা স্ক্যানার নষ্ট হয়ে আছে আজকে 1 বছর। আমি বলেছি এই স্ক্যানার 7 দিনের মধ্যে এই ঠিক করতে হবে, ওই স্ক্যানার দুটো থাকতে হবে। স্ক্যানার একটা হওয়াতে এখানে প্রচণ্ড যানজট হয়। আপনারা ওই কাজটা করবেন না যে কাজটার কথা আমি বললাম, তাহলে খুব হার্ড অ্যাকশন নেব। এখানে তাদের গাড়ি এসে বা ড্রাইভাররা এসে রেস্ট করতে পারে না, যে কারণে এই বিল্ডিংটা করা হয়েছে। এখানে পাক শাকের ব্যবস্থা আছে, এখানে তারা থাকতে পারবে যদি থাকতে চায়। বেশিরভাগ তারা থাকে না, তাদের গাড়িতেই থাকে। আর সবচেয়ে বড় যেটা সুবিধা হবে সেটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম অনেক কমে যাবে। এখন একটা গাড়ি আসবে, আনলোড করবে, করার পরে হয়তো তাকে যদি সে থাকতে চায় 1 দিনের পরে সে ট্রাকটা চলে যাবে। বছরের পর এখানে দিনের পর দিন পরে থাকার কোনো কারণ নেই। বিশাল যানজট, একটা বাস স্ট্যান্ড হওয়ার পরেও যানজট। কেন? বাস এখানে আসে, লোকজন হাঁটে আসতে পারে না। আজ থেকে অতগুলো বছর আগে আমি যখন ছিলাম, তখন বিডিআর দিয়ে 5 কিলোমিটার দূরে বন্ধ করানো হতো, 5 মাইল দূরে বন্ধ করানো হতো, কোনো গাড়ি 5 মাইলের ভিতরে ঢুকতো না। কিন্তু বাসগুলো যার তার মতো এখানে ঢুকবে, পুরো রাস্তা ব্লক করে দেবে। এটা আমি আশা করি আজকের থেকে স্টপ হয়ে যাবে। আর যারা বাসে যাবেন, বাসের যাত্রী সরাসরি যারা যাচ্ছেন, তাদের তো কোনো অসুবিধা নেই। কাস্টম কমিশনার সাহেবকে বলেছি যে উনি এখন ঢাকা যাবেন, ঢাকায় গিয়ে ওনার অফিসে বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত তার স্ক্যানার ঠিক না। ভারতের ট্রাক এখানে আসবে, আসার পরে ট্রান্সশিপমেন্টটা এখানে হবে, এবং তাদের জন্য নিশ্চয়ই ব্যবস্থা আছে। টাকার তো দরকার হবে না, যত তাড়াতাড়ি পারে ট্রিপ নিয়ে যাবে, তারপরেও তাদের ব্যবস্থা আছে। এটা কত বড়, দেখেন তো কত কয়তলা, অনেক বড়। কাজে এইটা শুধু ভারতীয়দের জন্য আমি করলাম, দ্যাট ইজ নট ট্রু। আমাদের দেশের ড্রাইভার, আমাদের দেশের ট্রাক আমার কাছে সবচেয়ে আগে প্রায়োরিটি। আমার কাছে তার এটা আমার দেশ, তারা আমার লোক। হ্যাঁ, ভারত আসবে পরে। যেহেতু এটা বাণিজ্য হচ্ছে, সেই বাণিজ্যের কারণে আমরা তাদেরকে লুক আফটার করতেছি। আমি আশা করব যে তারাও আমাদের লোকজনকে যখনই প্রয়োজন এভাবে লুক আফটার করবে, হ্যারাস করবে। যদি আপনি যা বলছেন এটা যদি সত্যি হয়, তাহলে তার বাড়িও যাবে, তার গাড়িও যাবে, সে নিজেও যাবে।